ফুজরম বার তো কুতিটা ওরকম বার ওঠ তুমি ধরো না দেখ কইবা আই তোর কি সবাই বলে কইছি গেটের বাইরে যেতে বলছি কটা ভাত থাম বইরা এই দেই স্যার এটা স্যার না লাইতে কি রে বুঝলাম না কিছু আমার গাটিটা তুই কই আর দেস কি রে শক্ত শক্ত লাগে গে আরে ইটমিন ঢুকাই রাখছে মনে হয় এর ইটমিট খারা আমার কাছে রাতের কাজ বুঝো না কথা কইছ না কি কেমন কেমন জানি লাগতাছে খারা না কি রে এই আমার গাটিটা আরো আছে মনে দেখো আরো আছে দেখ তো আব্বা এটা খুলি এই আমার গাটিটা দিবেন আরে তাড়াতাড়ি খুল না এই বেটা এই হাত চলে সারা এই আতানি রহমান আব্বা তাহলে আতাস কে কি রে ডি হাই হাই রে আমার গাটিটা দেন না গো এই নে তোর গাটি ধর কাটছে যা ও কি ব্যাংক ডাকাতি করে আস্তে কো যা তোর গাটি দিয়ে দিছি এটা হালকা গাগো তোর গাটি হালকা কামড়া কমু আরে ওই যে ময়লা আসলো কতটি ময়লা কাপড় চোপড় আসলো ওগুলি ফালাই দিছে আয় না এই তাড়াতাড়ি আসো আপা গো হ্যাঁ কটা বিস্কুট দিবেন কি অবস্থা এগুলো বাসার ভিতরে ঢুকে চলে আসছে কে আরে কই হাত দেয় কি চোখে কি কম দেখেন নাকি গায়া দিয়ে দিছে মা দেখ তো এটা ভাত খাইবা আবার সোফাটার ভিতরে বসে দেখছো আপনি বাসায় কিভাবে ঢুকলেন হ্যাঁ বাসায় কিভাবে ঢুকলেন আম্মা হ্যাঁ দুই দিন ধরে খাই না করে ভাত খাই ফকিরের বাচ্চা তোর লেগে কি খাবার দিনটা রেখে দিছি হ্যাঁ ওমা খেলা মারছেন আপা খেলা মারছো কা হারে নিয়ে ওই যে পালকে শোয়াও ও দেখ আবার পাও ধরে হাত কি চলে সারাদিন হ্যাঁ লাগে আমার সব ভাত রাইন্দে নিয়ে বসে রইছি 10 টাকা দিয়ে ডিলে করতো আম্মা দেখ কেমন করে দেখ কি হয়েছে এত চিল্লি কিসের দেখো না এই ফকিরের বাচ্চা বাসায় ঢুকা অনেক কইতা আছে আপা আমারে কইতা আছে আম্মা দাঁড়ান থাকে কই এই কোথা গস আব্বা ইয়ের আব্বা এটা ভাত খাইবেন তুই থাকস কই বেটা ঢুকলি কেমনে বাড়ির ভিতরে দারোয়ান কই ও গেট খোলা ছিল কি গেট খোলা আসলে আর ঢুকা গেছস হ্যাঁ সরকারি হাসপাতাল খোলা দেখলে ঢুকা যেতে মন চায় কি পেশাল পারতেছ এই ওঠ তো ওঠ না দেখ বাবা শক্তি কি ভাবটা দেখো রোড এই কটা ভাত খাইলে তোর এখন আমার মুন্ডা যে চাই তাছে কাশটা আলাদা পুরো কই পড়লো এটা প্লেটও কিনতে পারছ না টাকা নাই আপা দেখছো আপনাকে বাসাতে একটা প্লেট দিয়ে দেন তোর ঘোড়া ডিম দিব প্লেট না ওর নামে একটা ফ্ল্যাট বুক করে দাও হ্যাঁ কি কইছেন আপা ভালো কইছিস এটা সব এটা মা এই খুতির ভিতর কি এত বার কে ফুজরম বার তো খুতিটা ওরকম বার ওঠ তুমি ধরো না দেখ কইবা আই তোর কি সবাই বলে কইছি গেটের বাইরে যেতে বলছি কটা ভাত থাম বইরা এই দেই স্যার এটা স্যার না লাইতে কি রে বুঝলাম না কিছু আমার গাটিটা তুই কই আর দেস কি রে শক্ত শক্ত লাগে গে আরে ইটমিন ঢুকাই রাখছে মনে হয় এর ইটমিট খারা আমার কাছে রাতের কাজ বুঝো না কথা কইছ না কি কেমন কেমন জানি লাগতাছে খারা না কি রে এই আমার গাটিটা আরো আছে মনে দেখো আরো আছে দেখ তো আব্বা এটা খুলি এই আমার গাটিটা দিবেন আরে তাড়াতাড়ি খুল না দেখ এই বেটা এই হাত চলে সারাদিন এই আতানি রহমান আব্বা তাহলে আতাস কে কি রে ডি হাই হাই রে আমার গাটিটা দেন না গো এই নে তোর গাটি ধর কাটছে যা ও কি ব্যাংক ডাকাতি করে আস্তে কো যা তোর গাটি দিয়ে দিছি এটা হালকা গাগো তোর গাটি হালকা কামড়া কমু আরে ওই যে ময়লা আসলো কতটি ময়লা কাপড় চোপড় আসলো ওগুলি ফালাই দিছে হ্যাঁ যা 20 টাকা দিয়ে দাও ভাত খাই লইব আনে দোকানে এই আরে আবারও মনে হয় ভিক্ষুক আইছে রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা খারা নাই নাই আব্বা কটা ভাত খাইবেন রে ঢুকেন আসেন এইটা কে? আর কোয়েন না
দারোয়ানটা মনে গেট থেকে কই জানি একটু গেছে, এই ফাঁকে ভিতরে ঢুকে গেছে। আর ঢুকে কইতাছে আব্বা দুগা ভাত খাওয়ান, আম্মা দুগা ভাত খাওয়ান, আর কি আবল তাবল জায়গায় বেচা ওই যে, ওই যে। আপনারা একটা কাজ করেন, আরে বেটা কই আর দেশ। ভিতরে বসেন, আমরা বের করে দিচ্ছি। বেরোস না, আচ্ছা এইদিকে আমরা না তাকাই, চলেন ভিতরে চলেন। বেরো, আসেন বেরো। প্লিজ। ওই যে, ভাত খাওয়াই ভালো। এই যে শোন বাবা, তোরা দুইটা কথা কই, তোরা দুটা পায়ে ধরি, বাসায় মেহমান আইছে, মেহমান ওই দেখ কই আর দেশ বেটা। অন্যায় আরে নাই। এবার খাও মনে যা। যা পোলাও খাওয়া মনে পোলাও, যা 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 যা। বাবা রে বাবা, পুরো পরিবেশটাই নষ্ট করে দিছে। শোনো, তোমার মাইয়ার এখন বাইরে যেতে না করো, দেখতে আসছে, ঠিক আছে? আর একটু রেডি করে নিয়ে আসা। শোনো, টাকাগুলি ভালো করে রাখো। না তুমি বউ বসেন বসেন। হ্যাঁ, আর দুটা চেয়ার দিও এখানে। আসতে কোনো সমস্যা হয়নি তো? না 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 না, কোনো সমস্যা নেই আসতে। আর সবাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। ওই ফকিরটারে কিছু ভাত খাওয়াই দিতেন। ওই ছোট লোকটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শোনেন, আমাদের পূর্বপুরুষের একটা রেওয়াজ আছে, আমরা ফকিন্নি, ছোট লোক, গরিব, এদেরকে দেখতে পারি না। ও তারপরও গরিব ছোট লোক ফকির কয়েকটা খাওয়াই দিলে সব হইতো না? এক কাজ করি, আমরা এই সাবজেক্টটা আপাতত বাদ দিই, হ্যাঁ? আচ্ছা একটা কাজ করেন, ওই মেয়েটারে নিয়ে আসেন, আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ প্লিজ। এই চেয়ার দিছ হ্যাঁ নাও। প্লিজ। এই যে একজন এখানে আসেন, বসো বাবা বসো প্লিজ। ঠিক আছে, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, বসো। এই কই মেয়েটারে রেডি করো। এটা আবার কেমন কথা? উঠো না, বসতে দাও। বসেন আপনি। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভাইজান, হ্যাঁ বলেন। মেয়ে তো আগেই দেখছি, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কথাবার্তা ফাইনাল করি। একটু নাস্তা পানি হোক। নাস্তা পানি পরে করব, আগে আমরা দিন তারিখটা ঠিক করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে মরা ওই জ্বালা রে। আমার ওই গাড়টির ভিতরে না কয়েকটা টাকা ছিল, আর ওই আরেকটা জিনিস আছিল, পাইতাছি না। এই খাওয়ার মতো তোর কি মাথা মতো নষ্ট আছে? হ্যাঁ ওই যে। মাথা মতো নষ্ট থাকবো কার? এই বেটা এনে বলি কে? থাক না, খারাপ ব্যবহার। আরে কিসের কি বলেন না বলেন, গোটা পরিবেশটাই নষ্ট করে দিছে। আরে গরিব মানুষ তো, আর চুপ করেন তো। এদের না ও তো। লাই দিলে লাই পাইয়া যায়। আশ্চর্য, তারপরে এমন করতেছেন কেন একটা অন্ধ মানুষের সাথে? এই বেটা ওঠ। আরে এরা তো ভিক্ষা করে তো না। আর সারা এমন কোন কেন অন্ধ মানুষ তো? কেডা লাতে দিল গো? ও দিছে, আমার মাইয়া দিছে। ওই আমার করে টেয়া ছিল এই গাড়টির ভিতরে। আপনার কি মনে হয় 2-3 টাকা আমরা নিমু? 2-3 টাকা ছিল না তো? একটা ভিক্ষুকের ব্যাগে আর কয় টাকা থাকতে পারে? না, 2 সাইড কোটেই ছিল। এই 9.5 লাখ টাকা ছিল। শুনছেন শুনছেন, এর জন্য আপনারা তো এতক্ষণ ভালো চোখে দেখলেন। কয় লাখ? 9.5 লাখ। 9.5 লাখ কত টাকা? 9.5 লাখ জীবনে চোখে দেখছো? ব্যাংকের থেকে উঠেছিলাম। কি এতে? খরচ ভিক্ষা, আবার ব্যাংক থেকে টাকা উড়াইছস। আরে কথা বলেন, আপনার গায়ে হাত দেন কেন? আরে বে, আপনার সমস্যা কোথায়? এরা না লাই দিলে মাথায় উঠে জায়গা। এই মাটির ব্যাংকে, মাটির ব্যাংকে না। এলে আমি ওই যে ব্যাংক আছে না, প্রাইভেট ব্যাংক, 9.5 লাখ টাকা উঠেছি। আরে 9.5 লাখ টাকা গুনতে পারস তুই? কথা কইতে দেন। গুনতে পারো না কি লিখে? 900 টাকার মনে হয় 9.5 টাকার 9.5 লাখ কয়। কয়টা নোটা ছিল কই? হ্যাঁ তুই আয় কোলের টেবিলে কর। শয়তানের বাচ্চা। আহা, এটা কিন্তু ভালো আচরণ হচ্ছে না। আরে বেয়াই, একটু শান্ত হয়ে বল না। আচ্ছা ওই আমার আপনি জানেন ও ঢোকার পর থেকে ও আমার মেয়ের এখানে হাত দেয়, ওখানে হাত দেয়, মানে কি করে না করে। ওই দেখেন কই হাত দেয়, দেখছেন? কিন্তু চোখে দেখে না, উনি হাত দিতেই পারে। চোখে দেখে না বিলে এখানে হাত দিয়ে দিব। এই আমার এই 9.5 লাখ টাকা দেন, আমি যাই। তুই কি বাসাতে যাবি? যা যা। আর আপনি মারতেছেন কেন না রে? লাথি দেন কেন? বুঝায় বলেন। ও আম্মা, এই না কই আছে? ওই দেখেন, দেখছেন? ও তো চোখে দেখে না, চোখে দেখলে কি আর আপনার গায়ে হাত দিত? আপনি উঠেন, হুম, আমার টাকাটা দেন, আমি যাই। আপনি আর ধরতেছেন কেন? আপনি উঠেন তো। তো কি হয়েছে? গরিব আপনার মানুষ গায়ের মানুষ থেকে- না? আপনি উঠেন, আরে আপনার গায়ে থেকে তো গন্ধ আসবে। সমস্যা নাই। আমার টাকাটা দেন, আমি তুই বাবা যাবি এখান থেকে? ভাই আপনি টুটা দাঁড়ান। এই আপনারা কারা গো?
আমরা এবারে মেয়ে দেখতে আসছি আমাদের ছেলের জন্য। ও এই মাইয়া ভালো না? তোরা কইছে ভালো না? চিন্তা করছো আলা? এই বেটা, অত্র এলাকার মধ্যে আমাদের বাড়ি একমাত্র নাম করা বাড়ি, আর এই বাড়ির মেয়ে ভালো না। আপনারা চোর, আমাদের বাড়ির মেয়ে বউ করার জন্য না সবাই পাগল। চোর আপনারা। শুনছো? হ্যাঁ শুনছো? শুনছো কেন? আমরা মারতাছে। কথায় কথায় গায়ে হাত দেন কেন? আমার এই ব্যাগের মধ্যে বুঝছেন হ্যাঁ। 9.5 লাখ টাকা। আরে বিশ্বাস করেন ভিক্ষুকের ব্যাগে 9.5 লাখ টাকা ছিল। থাকতেও পারে। না না কিছুদিন আগে খবরে শুনেন নাই, এক পাগলের ওই খুতির ভিতরে প্রায় 10 লক্ষ টাকা ছিল। ওই পাগলটার তো অনেকটি ক্ষতি আছিল, ওর তো একটা ক্ষতি মাত্র। আচ্ছা এই আমার টাকা দিতেন, আমি যাইগা। হ্যাঁ টাকাটা যদি নেন তাহলে দিয়ে দেন। এই আপনার কি মাথা খারাপ? আমার কি টাকা পয়সা কম আছে? এ আপনার মাথা হাত দিয়ে কোন টাকা নেন এখন? মাথা হাত দিয়ে কোনো টাকা নেই নাই। আপনার মাথা হাত চলো আমাদের মেয়ে আদমি গিলি কা। আর কইলে কি হইব কস না কে তুই ক? ঠিকই আছে আপনার মাথা হাত আপনি দেন। কোন? এই যে কইলাম তো, আপনার মা বলেন আমি টাকা নিই। আমি টাকা নেই নাই। কেটা নিছে? আপনার মাইয়া নিছে? যদি তুমি মরে যাও আমার মায়েও নেই নাই, কেউই নেই নাই। এই যে সবার মাথায় হাত দিয়ে কইলাম, সবার মাথায় হাত দিয়ে কইলাম, তোর মাথায় হাত দিয়ে কইলাম। বাট পাস এই উঠবি, চলাম না জায়গা। কই দিবেন? টাকা নেন নাই না? না ওই খাচ্চর বেটারে বাড়িতে বাড়ি করবা? ওইটা কি করে? ওকে কুত্তাই কামড়াইছে? কুত্তা আরে কামড়ায় না, কুত্তা তুম করে কামড়াইছে। আর কি কয় না, গাবল তাবল কথাবার্তা বলেন কেন? এই যে এক্সকিউজ মি আঙ্কেল, হ্যাঁ ইংলিশে কই দিন? 9,50,000 টাকা দিয়ে দেন। কি ইংলিশ খালি কেন? লুঙ্গি খুলে দেখছেন কত খাচ্ছ? কাপড় আছে নিচে। প্যান্ট আছে। চোখে দেখা দেখছো তো কোন রং করছে রং? সোহে না, চোখে চোখে দেখে। ওই আমার বড় ভাই। হ্যাঁ কি? উনি তো ভিক্ষুক না, আমাদের বড় ভাই। হুম? এই যে হ্যাঁ বিয়ের লেগে আইছিলাম, পারতো আমি। বাবা জীবন সর 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 বসো। ধরা খায় গেছেন, ওই টাকাটা নিয়ে আসেন। তুমি বসো। জামাই বাবা বসো। আপনারা কেমনে পারলেন এই কাজটা করতে? আরে কি বলেন না বলেন, আবার কি বলবো না বলবো? আমরা টাকা নেওয়ার মতো লোক নাকি? আমার ছোট ভাই বলছে যে কোথায় বিয়ে ঠিক করছো আমার জানতে হবে। এটা কি দেখছেন স্প্রে ক্যামেরা? ও আমার মনে পড়ছে মাত্র। টাকাটা রাখছি আমি আর একজন ভিক্ষুকের কাছে, এতগুলো টাকা ঠিকই একটা তো। রিস্ক না। যদি চুপ। স্প্রে ক্যামেরা এটা যা করছেন সব রেকর্ড আছে। টাকাটা দিয়ে দেন। আমরা যাই। আমাদের আসলে সন্দেহ হয়েছিল বুঝছেন, এই জন্য টাকাটা আমরা আমাদের হেফাজতে রাখছি, হ্যাঁ হ্যাঁ পুলিশে খবর দিতাম। হ্যাঁ এর জন্য। ওই টাকাগুলি নাও আর চলে আসো। কেন দিন তারিখ ঠিক করবা না? আর না। মৃত্যু, সিটার, বাটপাট, লুবি। এই চোর, হ্যাঁ এদের সাথে আত্মীয়তা করা যায়। আমরা তো ওইগুলো না, আমরা তো ভালো মানুষ, ফিরিস্তার মতো। ওই আমার গাত্তির ভিতরে 9.5 লাখ টাকা আছে। হ্যাঁ আমরা তো রাখছি, আমরা মনে করছি কি এখন বুঝো না ওই চোররা ঢুকে পড়ে এরকম টাকা পয়সা নিয়ে অনেক অঘটন ঘটে এর জন্য আর কি। আচ্ছা ভাইয়া তুমি ওই টাকাগুলি দিয়ে দেন। আর এটা কি সোশ্যাল মিডিয়া ছাড়বো? টাকাগুলো এই যাও টাকাগুলো নিয়ে। দুলা ভাই বসেন, আমি শরবত নিয়ে আসি। আরে টাকা নেন আপনারা। বসো বসো বসো। আসলে কি জানোস, আমাদের কিন্তু ছেলে এই ভালো কাজ করতে নাই, মানুষের উপকার করতে নাই, শুনেন আমি একটা কথা বলি, বুঝছেন? আপনারা টাকাটা রাখছেন ভালো কথা, ওর সাথে যে আপনারা যে দুর্ব্যবহার করলেন। ওই যে চোর না, বাটপার না, ডাকাত না, ছিনতাইকারী না, কিভাবে জানবো? কপালে লেখা আছে। দুলা ভাই টাকা তোমার বোনের কি বিয়ে করছি? করবেন? না। ওর অনেক শখ, আর একটা দুলাভাই। গোনা লাগবে না, সব আছে। আরো 5 লাখ টাকা আছে। কি কর সব টাকা ঢেলিয়ে ক্যামেরার মধ্যে সব কিন্তু রেকর্ড হয়ে গেছে। টাকা ঢেলিয়ে নাইলে এটা ছাইরা দিলে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। যা যা তাড়াতাড়ি যা, একটা টাকাও রাখিস না, যা। বাণিজ্যত লিয়া টানাটানি লাগতেছে, ওর তো বিয়ে হইব না, তোর জীবনে বিয়ে দিতে পারবো না। জলদি যা। নিয়ে আসতেছে তুমি না কইছালা ওই যে জামাই বলে বিয়ের এক সপ্তাহ আগে বললো জামাই এক তারপরে করলো যে দিন তারিখে ঠিক হয় না। বসেন না, বসেন। এই নাস্তা দে। আপনাদের এইখানে নাস্তার গলা দিয়ে নামবে না। আমার ভাই যেভাবে তাকায় রইছে, তাকানোর স্টাইলে বুঝছি যে এইখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে চাইতেছে ও না। বসবেন, বসেন বসেন। হাত ছাড়েন। দুলা ভাই 1 2 3 4 5 ঠিক আছে ধর। চলো। জামাই চল, নাই। এই আসো। বিয়া বিয়া দিন তারিখ ঠিক করবেন না?
দিন তারিখ বিয়া ওই রাস্তার একটা ছেলে ধরা তারপরে বিয়ে দিয়ে দেন। শোনেন অনেক বড় রেস্টুরেন্ট। আচ্ছা ঠিক আছে, ওরকম রেডিসন হোটেল, হ্যাঁ গেছেন কোনোদিন? ওইখানে আমার মেয়ের বিয়ে করবো। কি করবেন? অনুষ্ঠান করবেন? ওই রাস্তা থেকে একটা ছেলে ধরে করেন, আপনারা যেরকম ফ্যামিলির ওরকম একটা ছেলে ধরে নিয়েন। আমার ভাই এর পরবর্তী যদি এখানে আমি কথা বলি তুলকালাম অবস্থা করে দিবে। পছন্দ হয়েছে কিন্তু আপনার ভাইরা আমাদের। পছন্দ তো হবেই, আমার ভাই লাখে একটা, আর আমার ভাইয়ের মোটামুটি আলহামদুলিল্লাহ এই দেশে ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নেই। আমার মেয়ে তো কোটিতে একটা। হ্যাঁ, ব্যবহারই বোঝা গেছে, এত সুন্দর ব্যবহার, শুধু মেয়ের না, মেয়ের মারও, মেয়ের বাবারও। এটা সবাই আবার বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই কাজটা একটা বলো, টাকাটা এরকম ভাঙ্গা ভাঙ্গা ভাগে ভাগে আনলি কে? আর আমি যে ভাবছিলাম ওই অর্ধেক রেখে দেব। এককালে বাপের মতো চরিত্র। দেই সস কথায় কথায় বাপ বাপ করবা না। এই। তোমার চরিত্র মনে হচ্ছে দোয়া তুলছি না। কার মতো চরিত্র? তোমার মতো। টাকাটি তো লই আগে এখানে ঢুকাইছস। কোনায় ঢুকাইছি? তুমি দিবা এই কথা দিলে, যা 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 রুমে লয়ে যা। চোর কোথার জানো, আমাকে 14 গোষ্ঠীর ভিতরে এরকম কেউ নাই। আরে বাবা রে বাবা, তোর বাপের তো 3বার জামিন করাইলাম আমি চুরির মামলায়। আর এটা মিথ্যা অপবাদ দিছে। মিথ্যা অপবাদ দিছে। ঘরের ভিতরে তোর মায় পাতিলের ভিতরে নিয়ে স্বর্ণ অলঙ্কার রেখে দিছে। পুলিশ যায় বাইর করে না হতে। আস্তে কও। হলে বলে আসতে কাউকে চুন্নির মাইয়া চুন্নি। কত সুন্দর পোলাটা হাতছাড়া হয়ে গেল গা। মা আমি কইছি সব সময় একটু ভালো ব্যবহার করবা, যেই আসুক না কেন। ভালো ব্যবহার, তুই ভালো ব্যবহার করছস। এই তুই আবার লাত্তি মারছস কে? তো কি করবো, কোলে বাইরে রাখবো? কই তো নাইলে বাপ মা নাইলে বেয়াদব, মাইয়া তো ভদ্র আছে, যা মাইয়ারে বিয়া করাই লই যাই। কোলেই বই তো, তোমার কোলে বয়টা বুড়া খাড়ে এসে বেটা। আর হারা জীবন আই বুড়ে হইয়া ঘরে থাক। ওরে তুমি তো সে থাকতে তোমরা এনে বসে বসে কান্দো। তোমার চরিত্রটা ঠিক করো অন্তরের সময়। তোর বাপের চরিত্র ঠিক কর আগে। এই চিকনি বেটিটারে বিয়া করছি পর থেকে খালি বাপে বাপে বাপে। তোর বাপ মা তোর 14 গোষ্ঠী যে চোর, এটা তো একবারও কস না, ফাজিল মহিলা।